অফিসের গেটের সামনে আসো তো, একটু দরকার আছে। হ্যাঁ, তাড়াতাড়ি। ম্যাডাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে বলুন, আমি ভুলটা শুধরে নেব। গোপাল, তুমি একটু ধৈর্য ধরো, সব রহস্য এখনই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, ডেকেছিলেন, বলুন। স্নেহা, আমাদের কোম্পানিতে যত স্টাফ আছে, এই ধরো পিয়ন, সিকিউরিটি, এদের স্যালারি কত? ম্যাডাম, আপনি তো জানেনই, আপনি আমাকে যে অ্যামাউন্টটা দিতে বলেন আমি সেটাই সবাইকে দিই। হ্যাঁ, আমি তো এটাই জানতে চাইছি যে আমি তোমাকে কত টাকা স্যালারি দিতে বলেছিলাম, কারণ সবাই ঠিকমতো স্যালারি পাচ্ছে কিনা সেটা যাচাই করার দায়িত্ব তো আমারই। ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে এসব প্রশ্ন করছেন, চলো না ভেতরে বসে শান্তিতে কথা বলি। স্নেহা, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি যে ওরা স্যালারি কত পায়। যদি অ্যান্সার না দাও তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। ম্যাডাম, আসলে ওর স্যালারি স্ট্রাকচার অনুযায়ী ওর স্যালারি 18,000 টাকা। 18,000 টাকা? না না ম্যাডাম, আমাকে তো বলা হয়েছিল আমার মাইনে 12,000 টাকা, আর তার উপরে 3,000 টাকা করে অনলাইন ট্রানজাকশনের জন্য চার্জ কেটে নেওয়া হয়। আমি গত 1 বছর ধরে না 9,000 টাকা করেই মাইনে পেয়ে যাচ্ছি। যদি আমার মাইনে 18,000 টাকা করেই হয় তাহলে আমাকে মাইনেটা কেন দেওয়া হয় না? গোপাল, তুই এসব কি বলছিস? আমি তোকে 18,000 টাকাই দিয়েছি। স্টপ ইট স্নেহা, আর কত মিথ্যা কথা বলবে? তোমরা যখন কথা বলছিলে আমি আড়াল থেকে সবটাই শুনেছি। গোপাল, তোমার স্যালারি 18,000 টাকায়। আসলে এই দুর্নীতিটা এতদিন আমার চোখের আড়ালে ছিল। স্নেহা, এটা কেন করলে? আচ্ছা, তোমার স্যালারি কত? ম্যাডাম, আমার স্যালারি 50,000 টাকা। 50,000 টাকা স্যালারি পাওয়ার পরেও তোমার লোভ মেটেনি? এই মানুষটা কঠোর পরিশ্রম করছে, দিনের পর দিন সততার সাথে নিজের দায়িত্ব পালন করছে, আর তুমি সেই মানুষটার সাথে অন্যায়টা করতে পারলে? কেন করলে তুমি এরকমটা? ম্যাডাম, আমাকে প্লিজ ভুল বুঝবেন না, আমার বাড়িতে খুব আর্থিক চাপ চলছে, লোন, ইএমআই আর পারিবারিক দায়বদ্ধতা। তোমার মানসিকতা কতটা ছোট স্নেহা। আর্থিক সংকট তো সবার জীবনেই আসতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তুমি অন্যের অধিকার কেড়ে নেবে। স্নেহা, তোমার মতো স্টাফ আমার কোম্পানির জন্য একটা অনেক বড় ঝুঁকি। তুমি যদি এই কোম্পানিতে থাকো তাহলে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে, যেটা আমি একদম বরদাস্ত করবো না। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। তুমি কি নিজের সম্মানে এখান থেকে বেরিয়ে যাবে, নাকি আমি পুলিশ ডাকবো? গোপাল, তোমার সাথে যে অন্যায়টা হয়েছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। তুমি কোনো চিন্তা করো না, তোমার যে টাকাটা কেটে নেওয়া হয়েছে সেটা আজকের মধ্যেই তোমার ব্যাংকে আমি ট্রান্সফার করে দেবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে এই অবিচারটা আর কারোর সাথে হবে না। ম্যাডাম, আপনি আমার জন্য আজ যা করলেন সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, নিজের কাজে মনোযোগ দাও।